ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের 227তম পেজের যে আনসিন পোর্শনটা রয়েছে সেটা আলোচনা করব। মূলত এই আনসিন পোর্শনটা আমাদের বিখ্যাত ফুটবলার ডিয়েগো মারাদোনা, যিনি সদ্য 2020 সালে মারা যান, তার উপর ভিত্তি করে তোমাদের দেওয়া রয়েছে। তো দেখো, মারাদোনা হু লেড আর্জেন্টিনা টু ভিক্টোরি at the 1986 FIFA Federation International Day Football Association World Cup and was widely regarded as one of the greatest footballers of all time, died on November 24th due to cardiorespiratory arrest at his home in the Tigre district on the northern outskirts of Buenos Aires. তো মারাদোনা হু লেড আর্জেন্টিনা টু ভিক্টোরি অ্যাট দ্য 1986 ফিফা ওয়ার্ল্ড কাপ। তো আর্জেন্টিনা, যিনি 1986-তে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য বা ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা জয়ের জন্য একটা খুব বড় নেতৃত্ব পালন করেছিলেন, অ্যান্ড ওয়াজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, এবং যাকে গণ্য করা হয় সর্বক্ষণের জন্য একজন মহান ফুটবলার হিসাবে। ডায়েড অন নভেম্বর 24 ডিউ টু কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট অ্যাট হিজ হোম। তিনি বাড়িতে তার হৃদরোগের জন্য তিনি 24 নভেম্বর মারা যান। ইন দ্য টাইগ্রে ডিস্ট্রিক্ট অন দ্য নর্দার্ন আউটস্ক্রিট অফ বুকনোস এয়ার্স। বুকনোস এয়ারের যে নর্দার্ন আউটস্ক্রিট রয়েছে, আউটস্ক্রিট মানে কোন, বা যে নর্দার্ন মানে উত্তরের যে কোণে যে টাইগ্রে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই টাইগ্রে ডিস্ট্রিক্টে বুকনোস এয়ার্সে তিনি তার বাড়িতে মারা যান হৃদরোগের কারণে। কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স অফ অল টাইম, যাকে সর্বক্ষণের জন্য সবথেকে বড় একজন ফুটবল হিসেবে বিবেচনা করা হয়। বিসাইড ব্রাজিলিয়ান লিজেন্ড পেলে, পাশাপাশি ব্রাজিলের কিংবদন্তি পেলের, মারাদোনা ব্রেথ হিজ লাস্ট আফটার সাফারিং আ কার্ডিওরেসপিরেটরি অ্যাটাক অ্যাট হিজ হোম অ্যাট এজ অফ 60। তিনি মারাদোনা ব্রেথ হিজ লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আফটার সাফারিং আ কার্ডিওরেসপিরেটরি অ্যাটাক, তার হৃদরোগের কারণের জন্য, অ্যাট হিজ হোম অ্যাট এজ অফ 60, তার বাড়িতে তিনি হৃদরোগের কারণে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 60 বছর বয়সে। Maradona, who had played 91 games for Argentina and scored 34 goals, was believed to have single-handedly won Argentina the 1986 World Cup in Mexico, where he had also scored the infamous Hand of God goal against England. তো মারাদোনা হু হ্যাড প্লেড 91 গেমস ফর আর্জেন্টিনা। তো মারাদোনা, যিনি আর্জেন্টিনার জন্য 91টা গেম খেলেছেন, 91টা খেলা খেলেছেন, অ্যান্ড স্কোর্ড 34 গোলস, এবং স্কোর করেছেন 34টি গোল, ওয়াজ বিলিভ টু হ্যাভ সিঙ্গেল হ্যান্ডেডলি অন আর্জেন্টিনা দ্য 1986 ওয়ার্ল্ড কাপ, যাকে বিবেচনা করা হয় যে তিনি একাই সিঙ্গেল হ্যান্ডেডলি মানে কি, মানে এককভাবে আর্জেন্টিনাকে জয়ের পথ দেখিয়ে দিয়েছিলেন 1986 সালে ওয়ার্ল্ড কাপে, ইন মেক্সিকো, যেটা এই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল মেক্সিকোতে। হোয়ার হি হ্যাড অলসো স্কোর্ড, যেখানে তিনি আবারও স্কোর করেছিলেন দ্য ইনফেমাস হ্যান্ড অফ গড গোল এগেনস্ট ইংল্যান্ড, যেখানে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ফ্রেজ ব্যবহার করেছে, হ্যান্ড অফ গড, এটা তিনি গোল করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, সেটা বলা হয়েছে ইনফেমাস, মানে কি কুখ্যাত একটা গোল করেছিলেন, যেখানে তিনি কার বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে। অ্যাট দ্য ক্লাব লেভেল, মারাদোনা হ্যাড রিচ দ্য পিনাকেল অফ দ্য স্পোর্টস অ্যাট Napoli, where he had won 2 Italian Serie A title in 1986 and 1990. তো মারাদোনা হ্যাড রিচ দ্য পিনাকেল অফ দ্য স্পোর্ট, পিনাকেল মানে শীর্ষে, মানে পিক, মানে কোনো কিছু শীর্ষে চড়াটাকে বলে পিনাকেল। তো মারাদোনা হ্যাড রিচ দ্য পিনাকেল অফ দ্য স্পোর্ট অ্যাট, তো ক্লাব লেভেলে মারাদোনা তিনি খেলার একদম শীর্ষ চূড়ায় উঠেছিলেন, অ্যাট নাপোলিতে, হোয়ার হি হ্যাড অন 2 ইটালিয়ান সিরি, যেখানে তিনি 2টি ইটালিয়ান সিরিজ জিতেছিলেন। একটা কি টাইটেল ইন 1986, যে একটা টাইটেল তিনি জিতেন 1987 সালে, অ্যান্ড 1990, এবং আরেকটি টাইটেল তিনি জিতেন 1990 সালে। এটা ক্লাব লেভেলের মধ্য দিয়ে তার বলা হয়েছে। হি ওয়াজ আ talismanic figure in Napoli's Italian Cup winning teams in 1986-87 and the UEFA Cup Union of European Football Association in 1991. তখন he was a talismanic figure. Talismanic figure মানে কি? Talismanic figure মানে which means who has magical power in his hand. Okay, talismanic মানে যার ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে। তো he was a talismanic figure. তিনি একটা জাদুরূপী চরিত্র ছিলেন। কিসের চরিত্র ছিলেন? ইন নেপোলিস ইটালিয়ান কাপ উইনিং টিমস, যেখানে তিনি 1987-তে যেখানে ইটালিয়ান কাপ জিতেছিল, সেটার একটা বিরাট বড় ভূমিকা পালন করেছিলেন, একটা ট্যালিসম্যানিক ফিগারের রূপে কাজ করেছিলেন। অ্যান্ড দ্য ইউএফা
কাপ এবং ইউফা কাপও তিনি একই জিনিসটি করেছিলেন। ইউফা যেটা পুরো নাম দেওয়া হয়েছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেটা হয়েছিল 1991। তো তিনি 1991 এবং 1987-তে তিনি এই দুটি কাপ জেতার জন্য তিনি একটা বিরাট বড় রোল প্লে করেছিলেন। নাপোলিস স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড আফটার ফুটবল লিজেন্ড ডিয়েগো আর্মান্ডো মারাদোনা ইন হিজ অনার ফলোয়িং হিজ ডেমাইজ লাস্ট মান্থ। তো এই নাপোলিস স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড, এই নাপোলিস স্টেডিয়ামটা রিনেম করা হয়েছিল বা পুনঃনামকরণ করা হয়েছিল আফটার ফুটবল লেজেন্ড ডিয়েগো আর্মান্ডো মারাদোনা ইন হিজ অনার ফলোয়িং হিজ ডেমাইজ লাস্ট মান্থ, যিনি যে গত মাসে মারা যান তার যে সম্মানের জন্য তার এই যে নাপোলি স্টেডিয়ামটা এটা পুনঃনামকরণ হয়েছিল লিজেন্ড মানে কিংবদন্তি ডিয়েগো মারাদোনার নামে। তো এখানে ডিয়েগো মারাদোনার ফুল নামটা দেওয়া রয়েছে ডিয়েগো আর্মান্ডো মারাদোনা। ওকে, দ্য Naples Town Hall approved the change in name of the stadium, which was earlier known as San Paolo Stadium. তো দ্য ন্যাপেলস টাউন হল এটা অ্যাপ্রুভ করেছিলেন, মানে এটা সম্মতি দিয়েছিলেন দ্য চেঞ্জ ইন দ্য নেম, মানে এই যে নামটা চেঞ্জ হবে সেই নাম চেঞ্জের যে সম্মতিটা সেটা দিয়েছিলেন ন্যাপেলস টাউন হল থেকে অফ দ্য স্টেডিয়াম, হুইচ ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ স্যান পাওলো স্টেডিয়াম, যেটা আগের নাম ছিল স্যান পাওলো স্টেডিয়াম, সেটাকে এখন চেঞ্জ করে এখন সেটার নাম হচ্ছে ডিয়েগো আর্মান্দো মারাদোনা, এটা তার নামে এই স্টেডিয়ামটা রিনেমড করা হয়েছিল। ঠিক আছে, তো বেসিক্যালি তোমাদের এটা আর্টিকেল পাবলিশ হয়েছিল স্টেটমেন্টস নিউজ সার্ভিস ডেটেড, যেটা 5 ডিসেম্বর 2020-তে এটা পাবলিশ করা হয়েছিল। এটা আর্টিকেল থেকে তোলা হয়েছে এই আনসিন প্যাসেজটা তোমাদের। নেক্সট তোমাদের আনসিন থেকে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেটা দেখে নেবো। দেখো, প্রথমে প্রশ্ন দেওয়া রয়েছে মারাদোনা ডায়েড অফ, তো মারাদোনা তিনি মারা যান কিসে মারা যান? তো এটা হবে কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টের দ্বারা, যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। দ্বিতীয় প্রশ্ন দেখো, মারাদোনা ডায়েড, তো মারাদোনা তিনি মারা গিয়েছিলেন কোথায়? অ্যাট হোম, মানে তিনি তার বাড়িতে মারা যান। তৃতীয় প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে মারাদোনা ব্রেথ হিজ লাস্ট অ্যাট দ্য এজ অফ, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কত বছর বয়সে? তো তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 60 বছর বয়সে। ওকে, 4 নম্বরটা দেখো, দ্য নাম্বার অফ গেমস মারাদোনা হ্যাড প্লেড ফর আর্জেন্টিনা ইজ, তো কতগুলি তিনি আর্জেন্টিনার হয়ে কতগুলি গেম তিনি খেলেছিলেন? তো এটা আমরা সবাই জানি যে 91, মানে 91টি তিনি গেম খেলেছিলেন এবং 34টি গোল করেছিলেন। তো এটা অ্যান্সার হবে 91। 5 নম্বর প্রশ্ন দেখো, আর্জেন্টিনা অন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইন, তো আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটি জিতেছিলেন কত সালে? তো এটা তিনি জিতেছিলেন 1986 সালে। এবার শেষ প্রশ্ন দেখো, ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল 1986 ওয়াজ হেল্ড ইন, তো ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল 1986-তে সেটা কোথায় হয়েছিল? তো এটা হয়েছিল 1986-তে মেক্সিকোতে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে মেক্সিকো। এরপরে তোমাদের আনসিন থেকে ট্রু ফলস দিয়ে দেওয়া রয়েছে, সেটা আমরা দেখে নেবো এখান থেকে। ট্রু ফলসগুলি কী কী রয়েছে দেখো, প্রথমে রয়েছে মারাদোনা লেড আর্জেন্টিনা টু ভিক্টোরি অ্যাট দ্য 1986 ফিফা ওয়ার্ল্ড কাপ, তো মারাদোনা কি নেতৃত্ব দিয়েছিলেন আর্জেন্টিনার জয়ের প্রতি, যেটা 1986-তে ফিফা ওয়ার্ল্ড কাপটি হয়েছিল? তো তিনি নিশ্চয়ই তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তো এটা অ্যান্সার হবে ট্রু, এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে মারাদোনা হু লেড আর্জেন্টিনা টু ভিক্টোরি অ্যাট দ্য 1986 ফিফা ওয়ার্ল্ড কাপ। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, মারাদোনা হ্যাড স্কোর্ড 36 গোলস প্লেয়িং ফর দ্য আর্জেন্টিনা ন্যাশনাল টিম, তো আর্জেন্টিনা ন্যাশনাল টিমের প্রতি তিনি খেলে কি 36টি গোল দিয়েছিলেন? তো এটা আমরা সবাই জানি এটা ভুল, কারণ তিনি 36টি গোল দেন নাই, তিনি 34টি গোল দিয়েছিলেন। তো এটা হবে ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের দেখো মারাদোনা হু হ্যাড প্লেড 91 গেমস ফর আর্জেন্টিনা অ্যান্ড স্কোর্ড 34 গোলস। ওকে, তৃতীয় প্রশ্ন দেখো, মারাদোনা স্কোর্ড দ্য ইনফেমাস হ্যান্ড অফ গড গোল এগেনস্ট ফ্রান্স, তো তিনি তার যে হ্যান্ড অফ গড যে গোলটি তিনি কি ফ্রান্সের বিরুদ্ধে করেন? তো তিনি হ্যান্ড অফ গড যে গোলটি সেটি করেন, কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে নয়, সেটি ইংল্যান্ডের বিরুদ্ধে করেন। তো এটা অ্যান্সার হবে ফলস, এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট হবে তোমাদের হি হ্যাড অলসো স্কোর্ড দ্য ইনফেমাস হ্যান্ড অফ গড গোল এগেনস্ট ইংল্যান্ড। ওকে, এরপরে তোমাদের যে প্রশ্নগুলি রয়েছে 2 নম্বরে সেগুলো দেখবো আমরা। 2 নম্বর প্রশ্ন দেখো দেওয়া রয়েছে তোমাদের কি, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ মারাদোনা, তো মারাদোনার যে পুরো নাম সেটা কি? তো মারাদোনার পুরো নামটি কি তোমাদের সবাই জানো, দ্য ফুল নেম অফ মারাদোনা ইজ ডিয়েগো আর্মান্ডো মারাদোনা। দ্বিতীয় প্রশ্ন দেখো, সেকেন্ড কোয়েশ্চেন, ডেসক্রাইব মারাদোনাস কন্ট্রিবিউটিং অ্যাজ আ ক্লাব লেভেল ফুটবলার, তো একজন ক্লাব লেভেল ফুটবলার হিসেবে যে মারাদোনার কীর্তিত্ব সেটা তুমি ডেসক্রাইব করো, বা তিনি কী কন্ট্রিবিউট করেছেন সেটা তুমি ডেসক্রাইব করো। তো এটা দেখো, অ্যাজ আ ক্লাব লেভেল ফুটবলার মারাদোনা হ্যাড রিচ দ্য পিনাকেল অফ দ্য স্পোর্ট
at Napoli, where he had won 2 Italian Serie titles in 1987 and 1990. তো তিনি দুটো ক্লাব লেভেলে দুটি তিনি সিরিজ জিতেছিলেন, একটা 1987-তে এবং একটা 1990-এ। 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, হোয়াই হ্যাজ নাপোলি স্টেডিয়াম বিন রিনেমড। তো নাপোলি স্টেডিয়ামটি কেন রিনেম করা হয়েছিল বা পুনঃ নামকরণ করা হয়েছিল, তো এটা অ্যান্সার হবে দেখো, নাপোলি স্টেডিয়াম হ্যাজ বিন রিনেমড আফটার ফুটবল লিজেন্ড ডিয়াগো আর্মান্দো মারাদোনা হিজ অনার ফলোয়িং হিজ ডিমাইস লাস্ট মান্থ। তো তিনি গত মাসে তিনি মারা যান, এই যে ডিয়াগো আর্মান্ডো মারাদোনা যে তিনি মারা যান তার অনার মানে তার যে সম্মানের জন্য এই স্টেডিয়ামটাকে রিনেম করা হয়েছিল। লাস্ট কোয়েশ্চেন দেখো, হোয়াই ইজ মারাদোনা সো ফেমাস। মারাদোনা এত কেন বিখ্যাত? তো মারাদোনা ইজ সো ফেমাস বিকজ হি ওয়াজ ওয়ার্ল্ডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স অফ অল টাইম। কারণ তিনি সর্বক্ষণের জন্য একটা বিরাট বড় ফুটবলার ছিলেন বা বিরাট মহান ফুটবলার ছিলেন, সেই জন্য তাকে আমরা সবাই ফেমাস বলি এবং তিনি তার জন্য ফেমাস হয়েছিলেন, তার জন্য তাকে লিজেন্ডও বলা হয়। ওকে, এরপর নেক্সট দেখো, তোমাদের নেক্সট ধরেছে গ্রামার পার্টটা আলোচনা করছি। দেখো গ্রামার পার্টে তোমাদের ধরেছে প্রথমে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে রাইট কারেক্ট অল্টারনেটিভটা তোমাদের বসাতে হবে এবং সেটা করতে হবে। তো দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ আ পোর পিজেন্ট অল হি হ্যাড ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার আ প্যাচ অফ উডল্যান্ড আ কার্ট অ্যান্ড আ পেয়ার অফ অক্সেন টু পুল ইট। তো ওয়ান্স দেয়ার এক সময় কী ছিল, আ পোর পিজেন্ট একটা কৃষক ছিল, ওয়াজ আ পোর পিজেন্ট, এখানে প্রথমে হবে ওয়াজ, একটা দরিদ্র কৃষক ছিল। অল হি হ্যাড ইন দ্য ওয়ার্ল্ড, যার কেবলমাত্র ওই পুরো বিশ্বে কী ছিল, ওয়ার আ প্যাচ অফ উডল্যান্ড, কেবলমাত্র ওই এক টুকরো ওই উডল্যান্ড মানে জমি, আ কাঠ একটা গরুর গাড়ি, অ্যান্ড আ পেয়ার অফ অক্সেন টু পুল ইট, এবং এক জোড়া অক্সেন ছিল। অক্সেন মানে কি, ষাঁড় ছিল, যেগুলো এই গরু গাড়িকে টানতো। ওকে, তাহলে প্রথম অ্যান্সার হবে ওয়াজ, দ্বিতীয়টা তোমাদের হ্যাড এবং তৃতীয়টা হবে ওয়ার, সঠিক অ্যান্সার। 5 নম্বরে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। তো আর্টিকেল প্রেপোজিশন বসে তোমাদেরকে এটা করতে হবে, এটা তোমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে দিয়েছে। হেডমাস্টার স্ন্যাচ দ্য লেটার ফ্রম দ্য ফিওন অ্যান্ড লুকড অ্যাট স্যামুয়েল। তো প্রথমে হবে তোমাদের দা, দ্বিতীয় হবে ফ্রম এবং তৃতীয় হবে অ্যাট। তারপর দেখো তোমাদের ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, খুব সহজ এটা। ফাদার ইজ রিডিং আ স্টোরি বুক, তো এটা তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে। তাই আমরা এখানে বিং যোগ করব, কারণ এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা রয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া রয়েছে। দেখো এখানে যে আমরা এই যে অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করব, আ স্টোরি বুক ইজ বিং রেড বাই ফাদার। ওকে, এরপর তোমাদের একটা দেখো কী দেওয়া রয়েছে, মারাদোনা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা তোমাদের পজিটিভ ডিগ্রিতে করা হয়েছে, করতে বলা হয়েছে। তো পজিটিভ ডিগ্রিতে করতে গেলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে এটা তোমাদের যেহেতু ওয়ান অফ দ্য ব্যবহার হয়েছে, তাই এখানে আমি ভেরি ফিউ দিয়ে করবো। তো অ্যান্সারটা দেখো কী হবে, ভেরি ফিউ ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মারাদোনা। ওকে, তারপর দেখো কী দেওয়া রয়েছে তোমাদের, দেওয়া রয়েছে একটি রিমুভ টু মানে এই টুটা তোমাদেরকে বাদ দিয়ে এটা সেন্টেন্সটাকে লিখতে হবে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। তো আমরা রিমুভ টু এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে সো দ্যাট ব্যবহার করতে হয়, এবং যদি পুরো সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তবে আমরা কুড নট ব্যবহার করব, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তো আমরা সেখানে ক্যান নট ব্যবহার করতাম। ওকে, তো দেখো এখানে যেহেতু তোমাদের দ্য পিপল ওয়ার টু স্টান্ড মানে এখানে তোমাদের পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, তাই আমি এখানে তোমাদের কুড নটটা ইউজ করবো, সো দ্যাট এবং কুড নট। তো দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। এখানে যদি তোমাদের প্রেজেন্ট টেন্সে থাকতো তখন আমি কুড নট ব্যবহার করতাম না, এখানে আমি ক্যান নট ব্যবহার করতাম। ঠিক আছে, তারপরে দেখো ফ্রেজাল ভাব দেওয়া রয়েছে তোমাদের, কি ফ্রেজাল ভাব তোমাদের দেওয়া রয়েছে, আই ক্যান নট সারেন্ডার টু অ্যাভিল আইডিয়াস। সারেন্ডার মানে হস্তক্ষেপ, মানে ছেড়ে দেওয়া, কোনো কিছুকে ত্যাগ করা, সারেন্ডার করা। তাই এটা অ্যান্সার হবে গিভ ইন, কারণ এটা ভার্বের ফার্স্ট ফর্মে দেওয়া রয়েছে, তাই এখানে হবে গিভ ইন। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় তোমাদের ফ্রেজাল ভাব দেওয়া রয়েছে ডিস্ট্রিবিউটেড, মানে ডিস্ট্রিবিউট করা মানে বিলিয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট করা। তো এটা তোমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, তাই এখানে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম যেমন ডিস্ট্রিবিউটের যে আমরা ফ্রেজাল ভাব ব্যবহার করি সেটা হচ্ছে গিভ অয়ে। তো এখানে যেহেতু সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে তাই আমরা সেকেন্ড ফর্ম করবো গিভের যদি সেকেন্ড ফর্ম করি তো আমার হবে গিভ, তো এটা অ্যান্সার হবে গিভ অ্যাওয়ে। তৃতীয়টা দেখো অ্যাসকেপ্ট মানে পালাতন করা বা পালিয়ে যাওয়া, তো এটা অ্যান্সার হবে গট অ্যাওয়ে। এটাও তোমাদের ভার্বের সেকেন্ড ফর্মে ইউজ হয়েছে।
এরপর দেখো 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা তোমাদের সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এটা সবার দ্বারা হয় না, এটা সবাই বুঝতে পারে না। দেখো নিয়ারেস্ট মিনিং ফাইন্ড আউট ফ্রম আনসিন, কোয়েশ্চেন নম্বর 3। তো আনসিন থেকে তোমাদের 4টি তোমাদের সেন্টেন্স দেওয়া রয়েবে এবং সেই সেন্টেন্সের 4টি যে নিয়ারেস্ট মিনিং হয় সেটা তোমাদের আনসিন থেকে খুঁজে বার করে এটা লিখতে হবে। এটা খুবই ভাইটাল জিনিস। এটার প্রত্যেকটি নাম্বার থেকে 2 নাম্বার করে, তো 4টার জন্য 8 নাম্বার থাকে। তো দেখো প্রথমে দেওয়া রয়েছে ডান উইদাউট হেল্প ফ্রম এনিওয়ানস এলস, কোনো কিছু করা কারো হেল্প সাহায্য ছাড়াই, কোনো কিছু যদি করতে যাও কারুর সাহায্য ছাড়াই যদি তুমি করো, তো তার মানে কি, তার মানে তুমি সিঙ্গেল হ্যান্ডেডলি করছো, মানে একাই করছো। তো এটা সঠিক অ্যান্সার হবে সিঙ্গেল হ্যান্ডেডলি। ওকে, দেখো এটা তো সিঙ্গেল হ্যান্ডেডলি এই কথাটি তোমাদের আনসিনে দেওয়া রয়েছে, অতএব এটা করার জন্য কোনো তোমাদের টেনশন করার নেই। এটা তোমাদের আনসিনটা খুব ভালোভাবে 2-3 বার তোমাদেরকে পড়তে হবে এবং সেটা পড়লেই তোমরা এটা করতে পারবে। সেকেন্ড দেখো পিক মানে আমরা জানি চূড়া বা শীর্ষ, তো পিনাক্কেল মানে চূড়া বা শীর্ষ, তো এটা অ্যান্সার হবে পিনাক্কেল। তৃতীয়টা দেখো আ ভেরি ফেমাস পার্সন, একজন খুব ফেমাস পার্সন, তাকে আমরা লিজেন্ড বলে অবশ্যই, তো এটা অ্যান্সার হবে লিজেন্ড। আর পার্সনস ডেথ, একটা পার্সনের যদি মৃত হয় বা মারা যায় সেটাকে আমরা বলে ডেমাইস, মানে মৃত্যুবরণ করা। ডেমাইস মানে মারা যাওয়া, তো এটা হবে ডেমাইস। ওকে, তো আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটিতে নতুন হয়ে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই ধরনের ভিডিও আবার আমার চ্যানেলে আমি পাবলিশ করব।